আমি অনেকে অনেকে বলে যে বাবা আমি তো বউ পোলাপান ছাইরা আয়া পারতাছি না, সংসারে বন্ধনে আমি এখন কি করি, আমার তো আটকে গেছে। বাবা তোমার বউ পোলাপান ছাড়তে কইছে কি? কোন নবী বউ পোলাপান ছাড়ছে? আত্মীয় স্বজন তো কোনো নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বউ পোলাপান ছয় সংসার কোনো নবী রসুল অলি আল্লাহরা ছাড়ে নাই। বরঞ্চ উল্টা হয়েছে কি, আত্মীয় স্বজনরা নবীকে বাইর করে দিছে, নবীর কাছে যায় নাই। আত্মীয় স্বজনরা রসুলকে তাদের পরিবার থেকে তাদের বংশ থেকে বাইর করে দিছে, রসুলের কাছে আত্মীয় স্বজনরা যায় নাই। অনেক সময় দেখা যায় স্ত্রী সন্তান তাহারাও নবী রসুল অলি আল্লাহদের থেকে দূরে সরে যায়, তারা সরে যায়। আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পয় পরিবার, গ্রামবাসী, সমাজ, তাহারা অলি আল্লাহ থেকে সরে যায়, নবী রসুল থেকে সরে গেছে। কিন্তু নবী রসুল অলি আল্লাহরা কখনোই তাদের থেকে সরে না। অলি আল্লাহ নবী রসুলরা কি করে? ধৈর্য ধরে, চুপ থাকে, নীরব থাকে, যে এক সময় আবার রিটার্ন আসবে। এত ঘর থেকে বাইরে এসে বাবা বন্ধন আত্মীয়তার সম্পর্কের থেকে তো বাইরে নেয়, তার পয় পরিবার অস্বীকার করে নাই, করছে। হ্যাঁ গুরু, আমি আমার বাচ্চা তো কাপড় পরে না, মাসুম। আপনি 3 বছরের 2 বছরের 1.5 বছরের বাচ্চাটা কাপড় পরে? অনেক সময় ল্যাংটা ঘুরে না তো, ও কি আপনার থেকে সরে গেছে? ও তো সরে যায় না, ও অনেক সময় ঘুরবার লেগে বাইরেও যায়। আমি যে একটা ঘর করলাম, আমার একটা করে ভয়, আর একটা করে আশা করে আমি আরো খাটতেছি, কাজ করবে, এটাই প্রবলেম না। বিষয় হইলো বাবা, একটা হলো নিড, আমি প্রথমেই বললাম প্রয়োজন, আরেকটা হলো গ্রিড, ইচ্ছা। আপনার 2টা ঘর লাগবে, 4টে, আপনার 5 জন পোলা পান, আপনার 2টা 5তলা বাড়ি লাগবে, অথবা আপনার 2টা 3টা টিনের ঘর লাগবে, এটা তো আপনার প্রয়োজন। একটা গাড়ি লাগবে, 2টা গাড়ি লাগবে, প্রয়োজন। পাপ কোনটা? পাপ হইল যেটা আপনি বুঝেন সেটা না, এটার কথাটা হবে সার্বজনীন, সবার জন্য। মানে এক একজনের জীবন চলাফেরার মান এক এক রকম, এক এক দেশের মানুষের এক এক রকম। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় $50 যদি ধরেন, আমেরিকার মানুষের মাথা পিছু আয় তো $300-500 আছে, তাই না? মানে এটা কথার কথা। তাহলে এই যে বিষয়, আপনার যেটা লিমিট ক্রস করছে, যেরকম অনেক আছে 400-500 পাখি জমি ধরে রাখছে, এই গ্রামে বসবাস করে, একটা গ্রামে কিংবা একটা ইউনিয়নে সে আছে, তার 500 বিঘা জমি। তো যেই দিক দিয়েই যান ওনার জমির উপর দা যাইতে হয়, ওই 500 বিঘা তো সে ধরে রাখছে, ওইটা দিয়েই সে অন্যের উপরে কর্তৃত্ব খাটাইব। তা সে কি করব? অন্যের নিজের গোলাম বানানোর চেষ্টা করব। আয় আমার কথা মতো চলবে, আমার কথা শুনবি, যদি না শুনস তোরা আমার জমির উপর যা যাইবারও দিব না, এই জমি চাষবাদও করবার দিব না। বাস, আপনার আন্ডারে এই যে আস্তে আস্তে আপনি জুলুম শুরু করবেন আপনার ইচ্ছা মতো। আপনি ওরে জমি দিলেন, এক পাখিতে 20 মণ দান হয়, আপনি কি করলেন? ওর থেকে 15 মণ লয়ে গেলেন, 5 মণ ওরে দিলেন, এটা অত্যাচার হইল না? খাটায় খোটায়। তো এই যে এতটা, কিন্তু আপনি 2-4 পাখি 5 পাখি জমি আপনি রাখছেন, ফসল করে খান। শুধু তো একা খান না, 100 মণ দান হয়েছে 5 পাখি জমিতে, আপনি বছরের লেগে 40 মণ রাখলেন, 60 মণ বিক্রি করলেন। মানে বিক্রির যে টাকা সেটা তো আপনার কাছে, কিন্তু ওইটাও তো সেবা। আপনি ওইটা করছেন দেখে আরেকজনে খাওয়াইবার একটু সস্তায় পাইল, এটা কিন্তু ইবাদত। এবং আপনার ওই টাকাটা বড় না, সেবাটা বড়।
যে আপনি মানুষকে 1 মণ ধান বিক্রি করছেন 1000 টাকা, কিন্তু 1 মণ ধান সে যে খায়া বাঁচলো, এটার অনেক বড় ইবাদত। আর আপনি তো শুয়েও থাকা পারতেন, দূর খেত খোলা কি করবে, এত কষ্ট, অত লাভ নাই, করুম না। কিন্তু রেজেক্ট আসবে কোথা থেকে যদি এটা না করেন? আপনার রেজেক্ট, মানুষের রেজেক্ট আপনার মধ্যে বই রয়েছে। আপনি এইভাবে চিন্তা করেন না কেন যে আমি মানুষকে সেবা করুন? যেরকম আপনি একটা লাউয়ের ক্ষেত করলেন, মানে আপনি নয়ন থেকে 2টা লাউ খাইবেন, কিন্তু লাউ তো আপনার জাংলায় ধরছে 200। তা আপনি এটা বাজারে নিলে ওই 30 টাকার লাউটা 20 টাকায় পাইব মানুষ। আপনারও 2টা পয়সা হইলো এবং সৃষ্টির সেবা হইল, জমিটাও আবাদি রইল, জঙ্গল হইল না। তো এইভাবে চিন্তাটা করেন। এর জন্য আপনি কখনোই এটা ভাইবেন না যে কামনা। এখন যার 100 বাড়ি আছে 2টা, এটা তার প্রয়োজন, কিন্তু যখন সে বাড়ি করব 50টা, তখন তো সেটা তার আশা আকাঙ্ক্ষা। ওই সময় হইল তার জবাবদিহিতা। 2 বাড়িতে তো জবাবদিহিতা না, 1 বাড়িতে তো এটা তো প্রয়োজন। এর জন্য রাইট, এর জন্য আপনি অবশ্যই কোনো ক্রমে ভিক্ষা করা যাবে না, কোনো ক্রমে ঋণ করা যাবে না। হক্কুলে বাদ, এই যে মোনাজাতেও কইলাম যে আল্লাহ, যারা হক্কুলে বাদের মধ্যে আছে, মানে অন্যের কাছে ঋণ আছে, এই মুহূর্তে যদি মরে যায় আমার এই ঋণ দিবে কে? আর সে যদি আমারে ক্ষমা না করে, আমি জন্মচক্রের ফেরে পড়ব, তাও মহাশাস্তির ফেরে পড়ে। মাওলা গো, হক্কুলে বাদ থাকতে, ঋণ থাকতে আমার মরণ দিও না। এই যে এইভাবে আপনি করে দেখেন, আপনার মন শান্ত হবে। আর অনেকে আছেন অনেক সময় করে যে স্বামী স্ত্রীর বিষয়ে থাকে, যে স্বামী স্ত্রী মানে পীরের কাছে মুড়ি দিয়েছে, পীরে কইছে আরে দুনিয়া ছাড়, সাধনা ছাড়, এগুলা ছাড়, সাধনা কর। এখানে কি করে প্রথমেই যায় একটা ভুল চিন্তা করে। কি, আমার কাছে এইটা আসে অনেকের, যে স্বামীর থেকে স্ত্রী একটু দূরত্ব বজায় রাখে, সাধু হয়ে যায়, আবার স্ত্রী থেকে স্বামীও দূরে যায়। এইটা হইল সবচেয়ে বড় বোকামি এবং ভুল চিন্তা। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, স্বামী স্ত্রীর অর্ধাঙ্গ, স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। দুইজন দুইজনের সুখ দুঃখের, জীবনের সুখ দুঃখ বাটাবাটি করে নেওয়ার লাইফ পার্টনার। এই জীবনে সংসারে যত ঝড়িঝাপটা আসুক, স্বামী স্ত্রী মিলে এই দুইটাকে আমরা কাটায়া উঠব, মোকাবেলা করব। তো অনেকে স্ত্রী থেকে দূরে চলে যায়, স্ত্রীর সাথে মেলামেশা করে না। অনেক স্ত্রী আছে স্বামী থেকে দূরে না, এটা ভুল ধারণা। এটা কখনো বলেন, বলছে তুমি কামনা ছাড়ো। হ্যাঁ, যেরকম কেউ আছে যে কামনার তাড়নায় সে অধিক মেলামেশা করার আগ্রহে লিপ্ত থাকে, মানে মাত্রা অতিরিক্ত, সব সময় সেই চিন্তা। আবার কেউ আছে যে না, সংসার উন্নয়নের জন্য, সুন্দর রাখার জন্য, বাচ্চা কাচ্চা জন্ম দেবার জন্য মেলামেশা করে। সেটা তো সাধক সব সময় সব জিনিসেই সে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং সব জিনিসে সে সংযত থাকে, সিয়ামে থাকে। সিয়াম মানে বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? কোন বিষয় থেকে বিরত থাকলে সিয়াম হয়? ভাত না খাইলে কি সিয়াম হয়? পানি না খাইলে কি সিয়াম হয়? ভাত, পানি, মাছ, মাংস, সবজি না খাইলে কি সিয়াম হয়? নাকি কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার থেকে বিরত থাকলে সিয়াম হয়? কোনটাই সিয়াম হয়? রোজা হয় ক্রোধ থেকে দূরে থাকলে, বিরত থাকলে, কাম থেকে বিরত থাকলে, অহংকার থেকে বিরত থাকলে,
মোহ থেকে বিরত থাকলে, কামনা বাসনা মদ মাৎসর্য থেকে বিরত থাকলেই, রিপু থেকে বিরত থাকলে হয় সিয়াম। আর যদি খাবার থেকে, হালাল খাবার থেকে, হারাম যে মানে যেগুলো কোরআন নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। আর যেগুলো হালাল করছে পবিত্র বস্তু সেগুলো থেকে বিরত থাকলে এটা আপনার দৈহিক, শারীরিক, মানসিক কষ্ট ছাড়া অন্য কিছু হবে না। এখন আপনি পানি খান না, আপনার কিডনি সমস্যা হইতে পারে, দৈহিক যে কোনো সমস্যা হইতে পারে। আপনি খাবার খান নাই, প্রেশার লয়ে যাব, সুগার লয়ে যাব, বিভিন্ন সমস্যা থাকবো। আর এটা হলে আপনার সমস্যা হবে। আর আপনি যদি ঘুষ খান, আপনারও ক্ষতি হবে, যার থেকে খাইছেন তারও ক্ষতি হবে, রাষ্ট্রেরও ক্ষতি হবে। আপনি যদি সুদ খান, যার থেকে খাইছেন তারও ক্ষতি হবে, আপনার নিজেরও ক্ষতি হবে। এর জন্য আপনি বিরত থাকবেন ঘুষ খাওয়া থেকে, সুদ খাওয়া থেকে, অন্যের হক মাইরা খাওয়া থেকে, আপনি আপনার বইনের হক মাইরা খাওয়া থেকে, স্ত্রীর হক মাইরা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। আপনি বিরত থাকবেন এতিমের হক মাইরা খাওয়া থেকে। এই সমস্ত সকল বিষয়গুলো থেকে বিরত থাকার নাম সিয়াম। মানে আপনি কি করলেন? পীরের কাছে মুড়ি দেওয়ার পরে প্রথমেই বাবা কইছে, হ্যাঁ রিপু থেকে বিরত থাকো, তাহলে মিলা। আরে বাবা, বিষয়টা কেন বুঝেন না? যে অন্যের সম্পদ, অন্যের নারী করিও না হরণ, যতবার করিবে হরণ ততবার হইবে জনন। এর থেকে বিরত থাকেন। কিন্তু আপনি ঘুষ খাচ্ছেন কিন্তু ভাত খাচ্ছেন না। রোজার দিনে অফিসাররা ঘুষ খায় না, কিন্তু ভাত পানি খায় না। আল্লাহকে অনেক ডরায়, একটু ভাত পানি মাগরিবের আজানের আগে খাবে না। কিন্তু ঘুষ না দিলে, যে ঘুষ দিব না হের ফাইলই বন্ধ, কাম হবে। আল্লাহ কইছে যে তুমি হারাম খায় না। হারাম খায় কিন্তু হালালটা খায় না। ভাত পানি তো হালাল, পবিত্র বস্তুকে হালাল করে দেন, অপবিত্র বস্তুকে হারাম করে না। ঘুষ খায়, ভাত খায় না, পানি খায় না। আপনি যাই দেখবেন সম্পদ মজুদ করে খায়, তেল মজুদ করছে রোজার মাসে, ছোলা মজুদ করছে, ডাইল মজুদ করছে, সব মজুদ করে, কিন্তু সে পানি খায় না, মজুদ করে খায়। বড় বড় আড়তদার যারা কারবারি, বড় বড় ডিলার, সবাই মজুদ করে, অধিকাংশ মজুদ করে, কিন্তু তারা রোজা রাখছে। এক রোজাটা দেখলে না ফেরেশতা আশ্চর্য হয়ে যায়, ভয়ঙ্কর রোজাদার। আমরা তো আশ্চর্য, এটা আবার কেমন রোজা, ভয়ঙ্কর রোজা। হ্যাঁ, তো কাছেই বাবা, এই বিষয়গুলো যে পর্যন্ত মানুষ স্বচ্ছ ধারণা না আসবে, কি করব কি করব না, কোন বিষয় থেকে বিরত থাকবো আর কোন বিষয়কে আঁকড়াইয়া ধরবো, সেটা যে তুই না বুঝবে, আরবি পড়লে কোনোদিন পাপ থেকে বিরত থাকতে পারবেন না। যদি আপনি কোরআনকে এবং রসুলকে আঁকড়ায়া না ধরেন। রসুল, আলে রসুলকে আঁকড়াইয়া ধরতে হবে, কেতাবকে আঁকড়াইয়া ধরতে হবে, আল্লাহর দড়িকে আঁকড়াইয়া ধরতে হবে, তখন আপনি পথ পাবেন। আর নাহলে আপনি সুন্দর ইংরেজি পড়তে পারেন, খুব সুন্দর একদম সহি শুদ্ধ আরবি পড়তে পারেন, খুব সুন্দর সহি শুদ্ধ কলকাতার বাবুদের মতো কথা বলতে পারেন, দাদা খেয়েছেন, আসবেন না যাবেন, খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, দাদা বলে কি মেহমান আইছি, কি সুন্দর ভাষা, দাদা কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? তার মানে কি খায় আইছেন আর কি গিয়ে খাবেন? তাহলে তো হইল না। আমরা এইভাবে সুন্দরভাবে আসছো, বসছো, দিচ্ছ, খাচ্ছ, নিচ্ছ, চলছ, এইটা বলা সহজ। কিন্তু ঘুষ, সুদ, অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো থেকে বিরত থাকা বড় কঠিন।